প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান দেব, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2016 সালের 20শে মে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের সমাধানটি। দেখুন প্রথম অঙ্কটি কি বলেছে, যে বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত। এই মুনাফার একটি সূত্র আছে। মুনাফার সূত্রটি কি? মুনাফার সূত্র হচ্ছে আই সমান সমান পি এন আর, যেখানে আই হচ্ছে আপনার মুনাফা মানে হচ্ছে আই, পি হচ্ছে আসল, আসল হচ্ছে পি, আর আপনার এন হচ্ছে সময় হচ্ছে এন, আর হচ্ছে মুনাফার হার, হচ্ছে আর। তো আমরা এখানে জাস্ট এখান থেকে যে মানগুলো আছে এখানে জাস্ট বসিয়ে দেব, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। চলুন আমরা তাহলে করি। আই হচ্ছে মুনাফা, আর পি এর মান হচ্ছে এখানে কত, 750। তাহলে পি এর মান 750 আমরা বসাবো। এন এর মান হচ্ছে 4 বছর, তাহলে এখানে 4 বসাবো। আর আর এর মান হচ্ছে 5%, 5% মানে হচ্ছে 1/5। তাহলে এবার কাটাকাটি করি আমরা, দেখা যাক কত হয়। যদি আমরা 4 দ্বারা 100কে কাটি, 4 25-এ 100, 25 দ্বারা যদি আমরা 750-কে কাটি, তাহলে কতবার যায়? 3 25-এ 75, 0। তাহলে 30 এবং 5 গুণ করলে 150। তাহলে আমাদের উত্তরটি হচ্ছে 150। ভিউয়ার্স, পরের অঙ্কটি দেখুন কি বলেছে, যে করিম ও রহিম এর বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। কার বেশি? করিমের বেতন রহিমের অপেক্ষা বেশি, তার মানে করিমের বেতনটা বেশি। করিম ও রহিমের বেতনের অনুপাত এখানে 7:5 দেওয়া আছে। আমরা ধরে নেই যে অনুপাতের সাধারণ রাশি হচ্ছে এক্স, তার মানে যদি আমরা রহিমের বেতনটা আমরা ধরে নেই 7x, করিমের বেতনটা যদি ধরে নেই 7x, তাহলে রহিমের বেতনটা হবে 5x। রহিমের বেতন হবে 5x। এখন যদি আমরা করিমের বেতন থেকে রহিমের বেতনটা বিয়োগ দেই, তাহলে কত টাকা বেশি বলছে? 400 টাকা বেশি। তাহলে এখানে আমরা যদি 7x থেকে 5x বিয়োগ দিই, তাহলে থাকবে 2x। 2x সমান সমান হচ্ছে 400। আর যদি আমরা x এর মান বের করি, তাহলে 2 এই পাশে চলে যাবে, তার মানে হবে 200। x এর মান হচ্ছে 200। আমাদের এখানে কার বেতন বের করতে বলেছে? যে রহিমের বেতন কত। তাহলে রহিমের বেতন হচ্ছে 5x। যদি আমরা x এর জায়গায় আমরা এই যে x এর মানটা বসিয়ে দিই, তাহলে 5x এর মান কত বের হবে? 5x এর মান বের হবে আপনার 5 দুগুণে 10, মানে 1000 টাকা। 5 গুণ 200, 5 দুগুণে 10, 1000 টাকা। ভিউয়ার্স, পরের অঙ্কটি দেখুন কি বলেছে, যে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। 40 থেকে 100 পর্যন্ত, তাহলে 40-এর পরে যে মৌলিক সংখ্যাটি আছে তা হলো 41, এবং 100-এর চেয়ে ছোট সেই মৌলিক সংখ্যাটি আছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি হচ্ছে 97। এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে কত দাঁড়ায়? 7 থেকে 1 গেলে 6, 9 থেকে 4 গেলে 5, 56। তাহলে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে 56। দেখুন ভিউয়ার্স, পরের অঙ্কটি কি বলেছে, শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের এত অংশ হবে। আমরা এর আগে একটি অঙ্ক করেছিলাম, যে সুদ আসলের অঙ্ক। সেখানে আমরা একটি সূত্র পেয়েছিলাম, যেখানে আই সমান সমান পি এন আর। তো আমরা সেই সূত্র দিয়ে অঙ্কটি করব। আই সমান সমান পি এন আর। এখানে আই হচ্ছে সুদ, আর পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার।
এখানে আমরা আয়ের মান কত আমরা ধরে নিই, এখানে যেহেতু বলছে সুদ আসলের এত অংশ, এর নিচেরটাকে আমরা আসল ধরে নিই আর এই যে একটাকে আমরা সুদ ধরে নিই, তাহলে আই সমান সমান আমরা 1 লিখতে পারি। পি এর মান কত তাহলে, পি এর মান, পি যেহেতু আসল, পি এর মান হচ্ছে 5। আর আর এর মানটা আমরা বের করব। আর সময়, সময় যেহেতু বলছে 1 বছর, তাহলে সময় এন সমান সমান 1। তাইলে এই সূত্র দিয়ে আমরা আর এর মানটা বের করব। ধরুন আই সমান সমান পিএনআর, তাহলে আমরা লিখতে পারি যে পিএনআর সমান সমান আই। যদি পিএনআর সমান সমান আই হয় তাহলে আর সমান সমান কি হবে, তাহলে এই পাশে গেলে আইটা উপরে থাকবে আর পিএন থাকবে নিচে। এখন আমরা মানটা বসিয়ে দেব। মানটা বসিয়ে দিলে কি হয়, আই এর মান হচ্ছে 1, এখানে পি এর মান হচ্ছে 5 আর এন এর মান হচ্ছে 1। আর যেহেতু আমরা মুনাফার হার বের করব, তাই 100 দ্বারা আমাদের এটাকে গুণ করতে হবে। এই 1 1-এর কোনো মূল্য নেই, আমরা 5 দ্বারা 100কে কাটাকাটি করলে 5 20-এ 100। তাহলে আমাদের এটা এখানে পার্সেন্টেজ দিতে হবে, তাহলে এখানে 20% বের হয়ে গেল, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। এই অঙ্কটির উত্তর হচ্ছে 20%। ভিউয়ার্স, আমাদের পরের অঙ্কটি দেখুন কি বলেছে, যে কোনো সংখ্যার 2-এর 1 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2-এর 3 অংশ হবে, সংখ্যাটি কত? আমরা ধরে নেই সংখ্যাটি x। যদি আমরা সংখ্যাটি x ধরে নেই তাহলে কি হয়, যে x এর 2-এর 1 এটার সাথে যোগ করতে হবে কত, 6। কত পাওয়া যাবে, x এর 3-এর 2। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি। x এর 2-এর 1 মানে x/2 যোগ 6 সমান সমান, এখানে যদি আমরা এর কাজটা করি তাহলে 2x নিচে হচ্ছে 3। এবার আমরা এখানে লসাগু করব, লসাগু হচ্ছে 2 আর এখানে থাকবে x প্লাস 12 সমান সমান উপরে 2x/3। এবার আমরা আড়াআড়ি গুণ করব। এবার আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে কত হয় দেখুন, যে এখানে থাকে 2 দুগুণে 4x সমান সমান 3x আর যোগ 3 × 12 36। তাহলে কত হয় দেখুন, যদি আমরা 3xটাকে সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে বিয়োগ, তাহলে সমান সমান 36। এখন 4x থেকে 3x গেলে শুধু x থাকে, x সমান সমান 36। তাহলে x আমরা সংখ্যাটিকে ধরে নিয়েছিলাম x, আমাদের বের করতে হবে সংখ্যাটি কত। তাহলে x যেহেতু সংখ্যাটি ধরে নিয়েছি, তাহলে আমাদের x এর মান বের হয়েছে 36, তাহলে উত্তরটি হবে 36। ভিউয়ার্স, পরের অঙ্কটি দেখুন কি বলেছে, x - 2y - 8 একটা সমীকরণ, 3x - 2y - 4 এটা আরেকটা সমীকরণ। বলছে এই দুইটা সমীকরণ জোটে x এর মান কত। তাহলে আমরা একটাকে 1 নং সমীকরণ এবং আরেকটাকে 2 নং সমীকরণ ধরে নিই। যদি আমরা একটাকে 1 নং সমীকরণ, প্রথমটাকে 1 নং সমীকরণ ধরি, তাহলে আমরা লিখি x - 2y - 8, এটাকে আমরা 1 নং ধরে নিলাম। আর এর পরেরটাকে আমরা 2 নং ধরে নিলাম, -4, এটাকে 2 নং। এখন আমরা 1 নং থেকে যদি আমরা 2 নং সমীকরণ বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়, তাহলে বিয়োগ করলে নিচের চিহ্নের, নিচের রাশির নিচের চিহ্নেরগুলো পরিবর্তন হয়ে যাবে। যেমন এইটা, এই 3xটা আছে প্লাস, এটার চিহ্ন হয়ে যাবে মাইনাস। এটা আছে প্লাস, এটা হয়ে যাবে, এটা আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এটা আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে x থেকে 3x আমরা কি করব, বাদ দেব। যেহেতু এটা বড়, মাইনাস চিহ্নটা বড়, তাহলে -2x হবে। এখানে -2y এবং +2y বাদ যাবে, আর এখানে থাকবে -4। এখানে x এর মানটা আমরা বের করব, -2 ওই পাশে চলে যাবে, অর্থাৎ -4/-2। যদি আমরা কাটাকাটি করি রেজাল্ট বের হবে 2। তার মানে x এর মান হবে 2, x এর মান 2, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা এই দুইটা থেকে আমরা x কমন নেব। x কমন নিলে কি থাকে, x কমন নিলে এখানে থাকে x - 4, x - 4। এখন x - 4 আর এখানে থাকে -1 কমন। যদি 1 কমন নিই তাহলে x - 4 = 0। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে এই দুইটা থেকে একটা নিই তাহলে x - 4 আর এখানে থাকবে x - 1 = 0। তাহলে হয় x - 4 = 0 অথবা x - 1 = 0। তাহলে এখানে কি দাঁড়ায়, x = 4
আর এক্স ইকুয়াল টু 1। তাহলে এক্স এর মান আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে এক্স এর মান 4 আর একটা এক্স এর মান 1। তাইলে আমরা এখানে এই আমাদের অ্যান্সারটি পেয়ে গেছি। এখানে অ্যান্সারটি হচ্ছে গ নাম্বার, এক্স ইকুয়াল টু 1 এবং এক্স ইকুয়াল টু 4। আচ্ছা, পরের অঙ্কটি দেখুন ভিউয়ার্স কি বলেছে যে বড় সংখ্যাটি কত। এখানে কতগুলো অপশন দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে বড় সেটা আমরা বের করব। ধরুন আমরা এখানে যে এক্স এর মানগুলো এক্স দেওয়া আছে, এক্স এর একটা মান ধরে নেব। ধরি এক্স এর একটা মান হচ্ছে আপনার ধরি 2, এক্স এর একটা মান হচ্ছে 2। যদি আমরা 2 ধরে এখানে এক্স এর মান বসাই, তাহলে এখানে দাঁড়ায় কত, এই সংখ্যাটি কত হয় 2 ইন্টু 2 প্লাস 2, তাহলে কত হলো যে 4, 4 দুগুণে 8, এখানে হলো 8। আচ্ছা, এখানে যদি আমরা এক্স এর মান 2 ধরি তাহলে কত হয় 2 প্লাস 2 ইকুয়াল টু 4। এখানে যদি আমরা এক্স এর মান 2 ধরি তাহলে কত হয়, তাও 4। এখানে যদি আমরা এক্স এর মান 2 ধরি তাহলে কত হয়, তাহলে 4 প্লাস 1 মানে 5। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে ক নাম্বার অপশনটি, এটার মান বের হয়েছে 8, তাই এই অঙ্কটি এই অপশনটি বড়। এরপরের অঙ্কটি দেখুন কি বলেছে। এখানে বলেছে যে এ বি সি ত্রিভুজের পরিসীমা কত একক। ধরুন এ একটা ত্রিভুজ, এটার নাম হচ্ছে এ বি সি। এখন যেহেতু ত্রিভুজের বাহু কয়টি, 3টি, যেহেতু 3টি বাহু, এই 3টি বাহুর পরিসীমা আমাদের কত একক সেটা বের করতে বলেছে। পরিসীমা হচ্ছে চারদিকের যে দূরত্বটা বা দৈর্ঘ্যটা, সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে এটাকে যদি আমরা এক একক ধরি, এটাকে এক একক ধরি এবং এটাকে এক একক ধরি, তাহলে একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে তাহলে 3 একক। তাহলে আমাদের উত্তরটি হবে 3 একক। আচ্ছা, পরের অঙ্কটি দেখুন কি ভিউয়ার্স কি বলেছেন যে কোণের ডিগ্রির পরিমাণ 90 ডিগ্রি হয় তাকে কি বলে। তাহলে আমরা জানি 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। তাহলে এখানে অপশন ক নাম্বার অপশনটি অ্যান্সার হবে। ভিউয়ার্স, পরের অঙ্কটি দেখুন কি বলেছে যে ত্রিভুজের 3 কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে। যদি কোনো ত্রিভুজের 3 কোণ সমান হয় তাহলে ওই ত্রিভুজের 3টা বাহুই সমান হবে। যদি কোনো ত্রিভুজের 3 বাহুই সমান হয় তাহলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এখানে অপশনে সমবাহু ত্রিভুজ আছে, তাহলে এই অঙ্কটির উত্তর হবে সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এরপরে অঙ্কটি দেখুন যে এক্স অনুপাত ওয়াই হলে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু 5 অনুপাত 6, মানে এক্স এর মান হচ্ছে 5 আর ওয়াই মান হচ্ছে 6। তাহলে 3x অনুপাত 5y ইকুয়াল টু কত, এর অনুপাত কত হবে। তাহলে আমরা এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান যদি বসাই দিই তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো এক্স এর মান হচ্ছে 5, তাহলে 3 ইন্টু 5 অনুপাত, আর এখানে ওয়াই এর মান হচ্ছে 6, তাহলে ইন্টু 6, তাহলে কত দাঁড়ায় যে 3 5 15 আর 5 6 30। যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে হবে 1 অনুপাত 2। তাহলে এখানে 1 অনুপাত 2 আছে, তাহলে এখানের উত্তর হবে খ নাম্বার। ভিউয়ার্স, পরের অঙ্কটি কি বলেছে দেখুন একটু যে একটি সংখ্যা এত হতে যত বড়, এত হতে বলতে 742 হতে যত বড়, 830 হতে তত ছোট সংখ্যাটি কত। এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা কি করব, আমরা যে এই সংখ্যা এবং এই সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি আমরা পেয়ে যাব। তাহলে আমরা করে দেখি যে 742 যোগ 830, এই দুটো যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে যোগ করলে কত হয় দেখুন, 2 4 3 7, 8 এর সাথে 15। যদি আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 7 দুগুণে 14, 1 17, 8 দুগুণে 16, 1 6 দুগুণে 12। এর 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হবে 786। অর্থাৎ যত বড় তত ছোট, এই ধরনের অঙ্ক আসলে আমরা এভাবে করে দেব সহজে। আচ্ছা, এরপরের অঙ্কটি দেখুন কি বলেছে ভিউয়ার্স, 30 থেকে 40 এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান কত। আচ্ছা, এখানে অঙ্কটি একটু ভুল আছে, এখানে 40-এর জায়গায় সম্ভবত 80 হবে। যদি 40 দিই তাহলে আমাদের অপশনের সাথে মিলে না, 80 দিলে আমাদের অপশনের সাথে মিলে যায়। তাহলে 30 থেকে বড় এবং 80 থেকে ছোট,
এই এর মধ্যে যে মৌলিক সংখ্যা আছে এর ব্যবধান কত, মানে পার্থক্য কত আমাদের বের করতে হবে। তো 30-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা কত? 30-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 31, আর 80-র চেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 79। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয়? 9 থেকে 1 গেলে থাকে 8, 7 থেকে 4 গেলে 7 থেকে 3 গেলে থাকে 4, মানে 48। তাহলে কি কি পেলাম? 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান হচ্ছে 48। তাহলে গ নাম্বার অপশনটি সঠিক। ভিউয়ার্স, এই ছিল আজকের সমাধান। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।